কারণ এগুলো তোমরা নোট ডাউন করে দেন পড়বে। যদি নোট না করো সেক্ষেত্রে হয়তোবা এই ক্লাসগুলো খুব একটা ইফেক্টিভ হবে না। তুমি এখন দেখবা একটু পরে ভুলে যাবা, এখন দেখবা একটু পরে ভুলে যাবা। ঠিক আছে? খাতা সবাই খাতা নিয়ে বসাটা মাস্ট, জরুরি। আচ্ছা, কে খাতা নিয়ে বসোনি আমাকে বলো যে ভাই আমি বসি নাই? সৎ সাহস কার আছে বলো? সবার হাতে কি খাতা আছে? আমার কাছে ছিল না ভাই, মাত্রই নিলাম। ওকে, মাত্র নিলে। তাহলে যাদের কাছে নেই, আশা করি যে মনে হয় যে এখানে মোস্ট অফ দ্য স্টুডেন্টের কাছেই খাতা নেই। সুতরাং না থাকলে মাত্রই নিয়ে ফেলো, হ্যাঁ? দ্রুত নিয়ে ফেলো। কারণ এইগুলো তুমি কোচিং এও শিখছো, ঠিক আছে ভাই, কোচিং এ শিখছো। কিন্তু কোচিং এ যদি শিখে যদি তোমার ইফেক্টিভনেস হইতো, সেক্ষেত্রে হয়তোবা আমাদের কোর্সে তোমরা আসতে না। ঠিক আছে? সুতরাং আমি যেগুলো পড়াবো অবশ্যই নোট ডাউন করবে। এবং এইগুলোর মাধ্যমেই পরবর্তীতে কিভাবে এমসিকিউ প্র্যাকটিস করবা সেটা দেখানো হবে। ২০ টা ক্লাস, ২০ টা ক্লাসের ২০ টা নোট থাকবে। ওইটা দিয়েই তুমি মনে করো পরবর্তীতে নিজে প্রিপারেশন নিতে পারবে। এমন একটা টেনডেন্সি তোমাদের ভেতরে তৈরি করে দেব। অন্য বিষয় সেটা হলো অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ। অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ পাবে। মনের ভাব প্রকাশ পাবে। প্রকাশ পাবে। আচ্ছা, তুমি যদি অর্থপূর্ণ কথাটা আগে না দাও, তাহলে কিন্তু তুমি যদি বলো শুধু মনের ভাব প্রকাশ, তাহলে সেটা সেন্টেন্স হবে না। কারণ এইখানে আমাদের ১ নম্বরে আসে। আমরা কি বলছি যে কাউস ফ্লাই ইন দ্য স্কাই, গরু আকাশে ওড়ে। মনের ভাব প্রকাশ মানে কি? মনের ভাব প্রকাশ মানে তুমি তোমার বন্ধুকে, তুমি কাউকে তোমার মনের কথাটা প্রকাশ করে দিছো। সেটা যে মানে মনের কথা তুমি প্রকাশ করতে পারলে সেটা মনের ভাব প্রকাশ হয়ে গেল, হ্যাঁ? কিন্তু এটা দ্বারা আমার মনের ভাব প্রকাশ হইছে। কিন্তু আমরা জানি বাংলাতে যদি আমরা ভাবি যে বাংলাতে যদি আমরা যাই যে একটা সেন্টেন্স হতে গেলে বা একটা বাক্য হতে গেলে ৩ টা গুণ লাগে। ৩ টা গুণ লাগে। একটা কি আসক্তি, আকাঙ্ক্ষা, যোগ্যতা। আসক্তি, আকাঙ্ক্ষা, যোগ্যতা। আমি যদি বলি যে কাউস ফ্লাই ইন দ্য স্কাই, যে গরু আকাশে ওড়ে ভাই। এর কোনো যোগ্যতা আছে? তার মানে এর কোনো যোগ্যতার অভাব হয়ে গেছে। এই কারণে আমাদের এই নাম্বারটা হয় নাই। আমাদের সবকিছু ঠিক আছে। স্ট্রাকচার ঠিক আছে। এটা গরু, এটা ওড়ে, ভার্ব ঠিক আছে, অবজেক্ট ঠিক আছে, এলিফ্যান্ট, ভার্ব সবকিছু ঠিক আছে। কিন্তু হয়নি কেন? যোগ্যতার অভাবের কারণে আমাদের উপরের এ নাম্বার, সি নাম্বার হয়নি। বি নাম্বারটা হইছে। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। পাখিরা আকাশে ওড়ে। যোগ্যতা আছে, উড়তে পারে, সবকিছুই ঠিকঠাক আছে। এখন এই যে আমরা একটা সেন্টেন্স দেখলাম, তাই না? একটা সেন্টেন্স দেখলাম। এখন আমাদেরকে দেখতে হবে যে প্রতিটি সেন্টেন্স, একটা সেন্টেন্স কিভাবে গঠিত হয়? একটা সেন্টেন্স কিভাবে গঠিত হয়? তাহলে প্রতিটি সেন্টেন্স সেন্টেন্স আচ্ছা, আবার কিছু জয়েন করলো। আচ্ছা, এইখানে আমাদের কি আছে দেখো তো? বার্ডস। বার্ডস এটাকে সাবজেক্ট। সাবজেক্ট। এটা কি ফ্লাই? এটা একটা ভার্ব। আর এটা কি? এটা হচ্ছে বাদবাকি অংশ বা অবজেক্ট হিসেবে ধরলাম আমরা। ঠিক আছে? তো একটা সেন্টেন্সে কি থাকে? সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে বা এক্সটেনশন থাকে। এই যে আমরা বলতেছি একটা সাবজেক্ট, একটা ভার্ব আর একটা অবজেক্ট। একে গ্রামের ভাষায় কি বলা যায় জানো? এইরকম যদি কোনো কিছু থাকে তাহলে গ্রামারের ভাষায় বলা হচ্ছে ক্লজ। ক্লজ। তার মানে প্রত্যেকটি বাক্যে প্রত্যেকটি বাক্যে এক অথবা একাধিক ক্লজ দিয়ে গঠিত হয়। প্রতিটি বাক্য এক অথবা একাধিক ক্লজ দিয়ে গঠিত হয়। এখানে কয়টা ক্লজ আছে? কাউ ফ্লাইস ইন দ্য স্কাই, এখানে একটা ক্লজ আছে। কিভাবে একটা ক্লজ আছে একটু পরে দেখাচ্ছি। মানে ফাইনাইট ভার্ব যতগুলো থাকবে ততগুলো হচ্ছে ক্লজ হবে। ফাইনাইট ভার্ব ৫টা আছে মানে সেখানে ৫টা ক্লজ। ফাইনাইট ভার্ব ২টা থাকা মানে সেখানে ২টা ক্লজ। ফাইনাইট ভার্ব ১টা থাকা মানে সেখানে একটা ক্লজ। আর যদি মনে করো এমন একটা বাক্য যেখানে কোনো ফাইনাইট ভার্বই নাই, তার মানে সেটা ক্লজ না, সেটা হচ্ছে ফ্রেজ। ঠিক আছে? এখন আসো এই যে আমরা বললাম এই ২টা সারা জীবন, মানে 100% সারা জীবন ফাইনাইট ভার্ব। এফবি মানে ফাইনাইট ভার্ব। ওকে, তার মানে V1 আর V2, V1 V2 এই ২টা সারা জীবন, মানে এরা যেখানেই থাকুক না কেন এই ২টা কি ফাইনাইট ভার্ব। আর এই যে V3 থেকে শুরু করে V5 পর্যন্ত, V3, V4, V5 এরা কি? এরা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব। ওকে। আচ্ছা, এতটুকু দেখলে, হ্যাঁ? দেখার পর এখন যদি তোমাদেরকে আমি কোয়েশ্চেন করি যে বলো তো যে গোয়িং এটা কি ফাইনাইট নাকি নন ফাইনাইট?
নন ফাইনাইট স্যার। তাহলে নন ফাইনাইট। আমি যদি তোমাকে বলি হচ্ছে ধরো যে ফিল, এটা কি ফাইনাইট নাকি নন ফাইনাইট? পারবে কেউ? ফাইনাইট। তাহলে ফাইনাইট ভার্ব, কারণ ফিলটা কিসে আছে? V1 এ আছে, আর V1 থাকলে কি সেটা ফাইনাইট সারা জীবন। এখন যদি তোমাদেরকে আমি বলি যে কি বলবো, যে যদি বলেছে লুক, লুক, এটা ফাইনাইট নাকি নন ফাইনাইট? ফাইনাইট ভার্ব স্যার। ফাইনাইট ভার্ব। এখন যদি আমি তোমাকে বলি হচ্ছে টেকিং, টেকিং, এটা ফাইনাইট নাকি নন ফাইনাইট? নন ফাইনাইট। নন ফাইনাইট স্যার, নন ফাইনাইট। ওকে। এখন যদি তোমাদেরকে আমি বলি টেকেন, এটা কি ফাইনাইট নাকি নন ফাইনাইট? নন ফাইনাইট। ওকে, নন ফাইনাইট স্যার। নন ফাইনাইট। এখন তোমাকে যদি আমি বলি যে ইজ টেকিং, এটা ফাইনাইট। কি? ফাইনাইট স্যার। এটা হচ্ছে ফাইনাইট ভার্ব হয়ে যাবে। কেন হবে? এখন চলো। এই যে আমরা স্যার জানি, অক্সিলারি ভার্ব প্লাস হ্যাঁ, আইএনজি ফ্রম ফাইনাইট। এই যে আমরা জানি যে V3, V4 আর V5 এগুলো কি? এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কিন্তু একটা বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে, একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই যে V3 আর হচ্ছে V4 এর পূর্বে, V3 আর V4 এর পূর্বে যদি বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে? ফাইনাইট ভার্ব হয়ে যাবে। ফাইনাইট ভার্ব হয়ে যাবে। তার মানে V3 আর V4 এর পূর্বে যদি কখনো বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে? ফাইনাইট ভার্বে রূপান্তর হয়ে যাবে। বি ভার্বের ভিতর কি থাকে? এম, ইজ আর ওয়াজ ওয়্যার, বি বিইং বিন। হ্যাভ ভার্বের ভিতর কি থাকে? হ্যাভ, হ্যাজ, হ্যাড। ওকে। এখন আমাদের যদি পরীক্ষায় এরকম আসে যে ধরো এরকম আসে গোয়িং, তাহলে গোয়িং শুধু গোয়িং থাকা মানে কি? নন ফাইনাইট। এখন আরেকটা দিয়ে আসলো যে গোয়িং এর আগে শুধু একটা বি ভার্ব দিল যে ইজ গোয়িং, হ্যাঁ, ইজ গোয়িং, তখন কি হবে? তখন আমরা দেখতে পাচ্ছি যে এই ফাইনাইট গোয়িংটা ভার্ব। আছে হচ্ছে V4 এ আছে গোয়িংটা, এর পূর্বে আমরা বি ভার্ব দেখতে পাচ্ছি, তার মানে এটা একটা ফাইনাইট ভার্ব হয়ে যাবে। ওকে, যদি এইটা বুঝতে পারো তাহলে চলো আমরা হচ্ছে একটা কোশ্চেন, কি ধরনের ভার্ব? while I was walking, এটা ফাইনাইট ভার্ব স্যার। তাহলে হচ্ছে এটা কি? ফাইনাইট ভার্ব। পরেরটা কি? I saw a dead cow, তাহলে এইখানে এটা কোন ধরনের ভার্ব? ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব। ওকে, এখন 3 নাম্বারটা আমি আরেকজনকে ধরবো। এই পুরোটাই তুমি বলবা গোয়িংটা কোন ধরনের ভার্ব আর হচ্ছে ফাউন্ডটা কোন ধরনের ভার্ব, বলো। গোয়িংটা নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, নন ফাইনাইট ভার্ব। আর ফাউন্ড? ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব। কেন ফাইনাইট ভার্ব? কারণ এটা V2 তে আছে, এই জন্য। আর ইংরেজিতে দক্ষ, গুড আচ্ছা, এট অর্থ দক্ষ। ওকে, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখলাম। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখলাম কি? যে দক্ষ অর্থে হচ্ছে গুড অ্যাট, গুড অ্যাট মানে হচ্ছে দক্ষ। তাহলে অদক্ষ কি হবে? অদক্ষ হচ্ছে ব্যাড অ্যাট, ব্যাড অ্যাট মানে অদক্ষ। ঠিক আছে, গুড অ্যাট মানে দক্ষ, ব্যাড অ্যাট মানে অদক্ষ। তাহলে কি সাবজেক্ট হিসেবে বসতে পারে নাউন। এখন আসো কি বসতে পারে? আর প্রোনাউন। প্রোনাউন, প্রোনাউনটা কি? নাউনের পরিবর্তে যেটা বসে সেটাই প্রোনাউন। প্রোনাউন সম্পর্কে আমাদের আলাদা ক্লাস থাকে, কোনো সমস্যা নাই। তাহলে রহিমের বিপরীতে কি বসবে? হি বসবে। হি ইজ গুড অ্যাট ইংলিশ, NGLISH, ইংলিশ। তাহলে প্রোনাউন বসতে পারে। আর কে কে বসতে পারে? কারো কোনো আইডিয়া আছে? আর তা এই দুইটা তো জানতো সবাই যে এই দুইটা বসতে পারে। আর কে কে বসতে পারে? অবজেক্ট হিসেবে বসতে পারে না ভাইয়া? না, আমরা সাবজেক্ট অবস্থানে বলতেছি যে সাবজেক্ট অবস্থানে কে কে বসার অধিকার রাখে। একটা আমরা দেখছি নাউন আর একটা লিখেছে প্রোনাউন। আর কে কে বসতে পারে? আচ্ছা, ঠিক আছে, জিরান্ড বসতে পারে। ওই যে স্যার আমরা, নাউন। হ্যাঁ, নাউন লিখছি, প্রোনাউন লিখছি,
এখন আরেকটা কে বসতে পারবে সেটা হচ্ছে জিরান্ড বসতে পারে। জিরান্ড মানে কি জিরান্ড ওই যে V4 আমরা দেখেছিলাম যে ভার্বের সাথে আইএনজি। আমি যদি বলি যে আইএন ওয়ার্কিং ওয়ার্কিং ইজ এ গুড হ্যাবিট। গুড হ্যাবিট। তাহলে এইখানে ওয়ার্কিংটা কি WALK কিন্তু এটা LK WLK আইএনজি ওয়ার্কিং ইজ এ গুড হ্যাবিট। তাহলে ওয়ার্কিংটাকে এখানে জিরান্ড। তাহলে জিরান্ড কে বসতে পারে সাবজেক্ট অবস্থানে বসতে পারে। মানে হাঁটা হচ্ছে ভালো অভ্যাস। 4 নম্বরে আরেকটা বসতে পারে। ভাইয়া হ্যাঁ জেরান্ড ইনফিনিটিভ আর পার্টিসিপল কি করে বুঝবো মানে আচ্ছা নির্দিষ্টভাবে? জিরান্ড হচ্ছে নাউনের কাজ করে আর পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে। যদি আই যদি আচ্ছা তোমার ভয়েসটা একটু অফ করো। যদি আইএনজি যুক্ত যে ওয়ার্ডটা থাকে সেটা যদি কোনো নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করে তখন সেটা হবে পার্টিসিপল। আর যদি আইএনজি যুক্ত ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে মডিফাই না করে নিজেই সাবজেক্ট স্থানে বসে অথবা অবজেক্ট স্থানে বসে তাহলে সেটা হবে জিরান্ড। এটার সম্পর্কে আমাদের ক্লাস আছে, ঠিক আছে? এটা ঢাকা ইউনিভার্সিটি দেখো স্যার 2009 সি তে হবে। কোয়েশ্চেন আসছে। আচ্ছা প্রথম কথা কি? প্রথম কথা হচ্ছে আমাদের এই একটা ক্লজ, তাই না? একটা ক্লজ। এই একটা ক্লজে কি থাকে? সাবজেক্ট থাকে, ফাইনাইট ভার্ব থাকে আর হচ্ছে অবজেক্ট থাকে। আমাদের এখানে শি আছে, সাবজেক্ট আছে, ওকে সাবজেক্ট কাটা গেল। ওয়েন্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে বাদ। ব্যাক টু হোম অবজেক্ট আছে, অবজেক্টও বাদ। তাহলে আমাদের কি লাগবে? আমাদের এখন যদি কোনো ভার্ব আসতে চায় সেক্ষেত্রে আমাদের লাগবে, কারণ আমাদের এখানে দেখতে পাচ্ছি সব হচ্ছে কোনো না কোনো ভার্ব, ফাইনাইট ভার্ব অথবা নন ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট তো আর বসার কোনো অধিকার রাখে না, ফাইনাইট ভার্ব তো আমরা কেটেই দিছি। এখন বাদ বাকিটা কি হবে? নন ফাইনাইট করে দিতে হবে। এটা V2 তে আছে যেটা ফাইনাইট কাটা। এটা ওই যে V4 এর আগে V4 এর আগে যদি বি ভার্ব থাকে তাহলে কি হয়? ফাইনাইট ভার্ব হয়ে যায়, এই কারণে এটা কাটা। এটা V1 এ আছে এই কারণে এটা কাটা। 3 নাম্বার টেন্সার। তুমি কোনো ইংলিশের অ্যান্সার করতে গেলে তোমাকে প্রথমে শিখতে হবে কিভাবে কাটা যাচ্ছে। এই কেটে কেটে যদি করতে পারো তাহলে তুমি ইংলিশটা খুব ভালো মতো শিখতে পারবে। মানে প্রিন্সিপাল ক্লজ। ওকে। তো এখন এরপরে দেখো যে এইখানে মোটামুটি কয়টার মতো এক্সারসাইজ দেওয়া আছে? এখান থেকে 20টার মতো এক্সারসাইজ দেওয়া আছে। এগুলো ঠিক যেভাবে তোমাদের সমাধান করিয়েছি ঠিক এইভাবেই সমাধান করবে। সবগুলোই তুমি সমাধান করতে পারবে। আর যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের রেকর্ডেড ভিডিওটা হচ্ছে ফেসবুক গ্রুপে থাকবে। সেই ফেসবুক গ্রুপটা আমরা আজকে ক্রিয়েট করব। দেন তোমাদের সবাইকে লিংক দিয়ে দেবো, ওইখানে জয়েন করে ফেলবে। ওইখানে হচ্ছে আমাদের রেকর্ডেড ক্লাস থেকে শুরু করে আমরা যত ধরনের ম্যাটেরিয়ালস প্রোভাইড করব ওইখানে থাকবেই। আরও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দিয়ে দেবো, 2 জায়গায় থাকবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে